আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজও চলে এসেছি ব্যাকয়ার্ড গার্ডেন বাংলার কৃষি আঙ্গিনাতে। দর্শকবৃন্দ, আজ কৃষি আঙ্গিনা থেকে কিছু সবজি তুলে নেব, পাশাপাশি বাগানের আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। এখানে প্রচণ্ড গরম এখন, যার জন্য আমার বাগানের গাছগুলো ঝলসে যাচ্ছে। তারপরে কিছু করার নেই, যতটুকু চেষ্টা করছি গাছগুলোকে রক্ষা করার জন্য পানি দিচ্ছি। তারপরেও প্রকৃতির নিয়মে যা হয় তাই। এই যে দেখতেই পাচ্ছেন, অনেকটাই হলুদ হয়ে গিয়েছে। বিশেষ করে বরবটি গাছগুলো। দর্শকবৃন্দ, বিগত দিনে বরবটির উপর অনেক ভিডিও দিয়েছি, তখন বরবটিগুলো খুব হয়েছিল। এই মুহূর্তে বরবটি গাছে তেমন একটা বরবটি নেই, যেহেতু খরা চলছে, গাছগুলো শুকিয়ে যাচ্ছে। কিন্তু অন্যান্য সবজিগুলো আবার হচ্ছে, তো তারই কিছু আপডেট আছে আপনাদের মাঝে শেয়ার করছি। এখন চলে যাই সবজি তুলতে। এই যে দেখুন, বাগানে অন্যান্য সবজিও আছে, নানা ধরনের সবজি। তো সবগুলো সবজি কিন্তু একই সময় হয় না। বরবটিগুলো আগে হয়েছিল বিধায় বরবটির উপরে ভিডিও দিয়েছি অনেক। এখন আবার অন্যান্য সবজিগুলো আস্তে আস্তে হচ্ছে, তো সেগুলোর উপরেও এখন ভিডিও ধারণ করছি। এই যে দেখতেই পাচ্ছেন, ঢেঁড়স গাছে হয়েছে ঢেঁড়স। তারপর এই যে ধুন্দুল গাছেও ধুন্দুল হয়েছে, ঝিঙে, ধুন্দুল, অনেক কিছুই আছে বাগানে। আজ এগুলো তুলতে হবে। এই যে কত সুন্দর এক একটা ঢেঁড়স। এই যে ঢেঁড়স গাছে অনেক ঢেঁড়স হয়েছে দেখা যাচ্ছে। এই যে ঝিঙে গাছেও ঝিঙে হয়েছে বেশ। বরবটি কিন্তু একবারই কমে যায়নি, হচ্ছে কিন্তু। এই যে দেখুন, নতুন করে আবারও বরবটি হচ্ছে। খরার জন্যই মূলত কমে গিয়েছে, ফলন কমে গিয়েছে। যে ধুন্দুল, ঝিঙে সবই আছে। আজকে বেশ অনেক অনেক কিছুই তুলতে পারবো। এখন আর কথা বাড়াই না, সবজিগুলো তুলতে শুরু করি। এখন এখান থেকে এই ধুন্দুলটা তুলে নিচ্ছি। যে অনেক বড়, মাশাআল্লাহ। এই প্রথম গাছের ধুন্দুল, এটাকে তুলে নিলাম। এখন যাব অন্য অন্য সবজিগুলো তুলতে।
এই যে এখানে ঢেঁড়স হয়েছে, মাশাআল্লাহ বেশ অনেক বড়। এটাকেও তুলে নিচ্ছি। এরকমভাবে অনেকগুলো ঢেঁড়স এখানে আছে, সবগুলি ঢেঁড়স আমি তুলব। কত সুন্দর, আকারেও অনেক বেশ বড়, কিন্তু এখনো নরম। এই যে এখানেও আছে, এটাকে তুলে নিচ্ছি। এটা এখনো ছোট আছে। এই যে এখানেও আছে। এই যে এই পাশেও আছে, কি সুন্দর ঢেঁড়স ফুল, খুবই সুন্দর দেখতে। এই যে এখানেও আছে একটা। যে এই পাশেও আছে টবে। আজকে অনেক ধরনের সবজি বাগান থেকে তুলব। নানা ধরনের সবজি আছে বাগানে। এখন চলে যায় অন্যান্য সবজিগুলো তুলতে। দর্শকবৃন্দ, এখানে বেশ কতগুলো ঝিঙে আছে, এই ঝিঙেগুলো তুলব। অনেক সুন্দর, অনেকগুলো আছে এখানে ঝিঙে। এই যে এরকম আরো অনেক ঝিঙ্গা আছে, এগুলো তুলে নিব। ওই যে নিচেও একটি ঝিঙ্গে দেখা যাচ্ছে, এইটাকে রেখে দিয়েছি বীজ, আর এটাকেও তুলে নিব। ওইটা ওই দিক দিয়ে কাটতে হবে। আরও আছে বেশ কয়েকটা, সেগুলোও তুলব। দর্শকবৃন্দ, অন্যান্য সবজির পাশাপাশি আমি এখান থেকে বরবটিও তুলে নেব। বেশ অনেকগুলো বরবটি হয়েছে দেখছি, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। এই যে বেশ অনেকগুলো বরবটি, অনেক দেখা যাচ্ছে। এই যে বেশ অনেকগুলো বরবটি এখানে আছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে গাছে বরবটিগুলো বড় হচ্ছে না। 2 দিন আগেও বৃষ্টি হয়েছিল, যার জন্য আবারও বরবটি হয়েছে। মাশাআল্লাহ, হবে ইনশাল্লাহ আরও। দর্শকবৃন্দ, বরবটি নেই করেই কিন্তু অনেক বরবটি তুলেছি।
এই তো সবেমাত্র শুরু, বাগানের এক পাশ শুধু দেখা হয়েছে, আর পুরো বাগানটিতে প্রচুর পরিমাণে সবজি আজ তুলতে হবে। আমার মনে হয় এই যে ডালি, এটা উপচে পড়বে, আরও অন্য হয়তো বা ডিশ নিতে হতে পারে। প্রচুর সবজি এখনও বাগানে বিদ্যমান। তো আশা করি আপনারা ভিডিওটির সাথেই থাকবেন, একটু সময় বেশি লাগবে তো অবশ্যই। তো এখন আবার চলে যাব অন্যদিকে। এই যে অনেক হয়েছে। এখন অন্য আরেকটি সবজি, যেটা অনেক কাঙ্ক্ষিত সবজি, লাউ, সেটাও আমি আজ তুলব বাগান থেকে। দর্শকবৃন্দ, চলে এসেছি লাউয়ের মাচায়। এখান থেকে এই লাউটি তুলে নেব। দেখুন চারিদিক সবুজে ঘেরা। এই লাউয়ের মাচায় শুধু লাউ গাছই না, তার সাথে ছিল চাল কুমড়ো গাছ। এখন চাল কুমড়ো আর লাউ গাছ কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে না। এরই সুযোগে এই যে শিম গাছ আর বরবটি গাছ পুরো লাউয়ের মাচাটি দখল করে নিয়েছে। আমি জানি না কিভাবে এদেরকে প্রোভাইড করব এই লাউ গাছ। আস্তে আস্তে কিন্তু এরাও প্রসারিত হচ্ছে। চাল কুমড়ো ধরা শুরু করেছে, আমি দেখাবো কোনো একটা সময় চাল কুমড়ো কীরকম হয়েছে। তো এখন এই লাউটি আমি তুলে নিচ্ছি। এই যে তুলে নিয়েছি লাউটি, বেশ সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। এই যে অনেক সুন্দর, আমার সবজির ডালি ভরে গিয়েছে, উপচে পড়ছে সবজিতে, মাশাআল্লাহ, অনেক হয়েছে। এখন চলে যাব অন্যদিকে। দর্শকবৃন্দ, চলে এসেছি বাগানের অন্য প্রান্তে। এই পাশে আছে চাল কুমড়ো, আরও অন্যান্য সবজি। দর্শকবৃন্দ, এই যে দেখতে পাচ্ছেন চাল কুমড়া গাছ, এগুলো এখনও তেমনভাবে প্রসারিত হয়নি, হচ্ছে। চাল কুমড়ো তেমন একটা এখনও পাইনি ফলন। খরার কারণে গাছগুলো একবারেই ঝলসে যাচ্ছে। এই যে দেখুন হলুদ হয়ে গিয়েছে পাতাগুলো। যদি বৃষ্টি হয় আশা করছি কিছু হবে আর কি, আশাবাদী আমি, ইনশাআল্লাহ। এই যে এই পাশে, এই যে এখানে একটি চাল কুমড়ো হয়েছে ছোট, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। আশা করি হবে, বৃষ্টি হলেই গাছগুলো সতেজ হয়ে যাবে ইনশাল্লাহ। এই পাশেও কিন্তু ঝিঙ্গে গাছ আছে, তারই পাশে আছে লাউ গাছ। এই যে লাউয়ের মাচা, যেটা কিনা প্রথমেই দুটো লাউ ছিল, দেখিয়েছিলাম কোনো একটা ভিডিওতে। এখন আবার সেই লাউ গাছটি কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট সতেজ হয়েছে। আশা করছি এই গাছ থেকেও আমি লাউ পাবো।
এইখান থেকেও ঝিঙে তুলব দুটো। এই যে এখানেও কিন্তু ঝিঙে আছে, বেশ অনেক জায়গা জুড়েই কিন্তু এই গাছটি। এই ঝিঙাটিও তুলে নিচ্ছি। এই যে দেখুন এখানে কত সুন্দর পাট গাছগুলো অনেক বেশ বড় হয়ে গিয়েছে। এখানেও কিছু সবজি আছে, দু একটা করলা আছে, সেগুলোকে তুলে নেব। এই যে করলা, এটাকে আমি তুলে নিচ্ছি। খুবই সুন্দর একটা জিনিস, দেখতে মনে হয় যে কানের দুল। এই যে এখানেও গাছের আড়ালে খুব সুন্দর একটি পাকা করলা, এটাকেও তুলে নিচ্ছি। এই যে এখানেও আছে একটি। এই যে এই পাশেও একটি ঝিঙে আছে। মাশাআল্লাহ, আমার বাগানে কিছু না কিছু সবজি পাওয়া যাবেই, যে কোনো ধরনের সবজি সব কিছুই চেষ্টা করেছি রোপণ করতে। আমি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, এতটুকুতেই আমি সন্তুষ্ট। মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি, তিনি আমার বাগানে এত এত শাক সবজি ফুল ফসল দিয়েছেন। এই যে বাতাসে কি সুন্দর দুল খাচ্ছে। এই পাট গাছগুলো দেখলে মনে হয় যেন ছোট একটি বাংলাদেশের ভূখণ্ড, এক টুকরো বাংলাদেশ। খুব ভালো লাগে, মন ছুঁয়ে যায়। দর্শকবৃন্দ, এই ছিল আজকের বাগান থেকে তুলে আনা সবজি সংগ্রহ। আজ নানা ধরনের সবজি তুলে নিয়েছি, এখন এগুলিকে আলাদা করব। এই যে বরবটি কিন্তু বেশ ভালোই তুলেছি,
বৃষ্টি পড়লে হয়তো বা গাছগুলো আবারও সতেজ হবে ইনশাআল্লাহ। তো এগুলোকে আমি ঢেলে দিচ্ছি। এই যে দেখুন, অনেক অনেক হয়েছে, কম নয় কিন্তু, বেশ অনেকগুলোই। ঝিঙে বেশ অনেকগুলো হয়েছে। ঢেঁড়স, দর্শকবৃন্দ, চলে এসেছি সবজিগুলোকে গুছিয়ে নিয়েছি। সবজিগুলোকে এই যে হচ্ছে আজকের বাগান থেকে তুলে আনা সবজি সংগ্রহ। এই যে লাউ একটি হয়েছে, আর এই যে ঝিঙে প্রথম তুলেছি গাছ থেকে, ধুন্দুল আর ঝিঙে। আর ঢেঁড়সও তুলেছি বেশ কিছুদিন, তো আজকে এগুলোই পেয়েছি। আর এই যে করলাও কয়েকটি হয়েছিল, আগেও তুলেছি। তো যাই হোক, করলার ফলনটা একবারই কম, তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তাতে আমি অনেক খুশি। এগুলো তো কম নয়। নিজ হাতে লাগানো বাগানে শাকসবজি ফল ফসল খাওয়ার আনন্দই আলাদা, হোক না সেটি কম আর বেশি। তো আর আমি কিন্তু এই সমস্ত সবজিগুলো একাই খাই না, পাড়ার প্রতিবেশী, ফ্যামিলি পার্সন সবাইকে দিয়ে তারপরে আমি খাই। তো আমার কাছে খুব ভালো লাগে যে বাগানের ফল ফসল সবাইকে দিয়ে খেতে। আমি খুব ভালো ফিল করি, আনন্দ পাই। তো এখানে যে বরবটির পরিমাণটা একটু কমেছে, যেহেতু এখন বৃষ্টি নেই। তো বৃষ্টি হলে গাছগুলো আবারও হয়তো বা সতেজ হবে ইনশাল্লাহ, এরকম বড় বড় বরবটিগুলো পাওয়া যাবে। তো যাই হোক, অনেক বরবটি আমি তুলেছি এই পর্যন্ত। জুন মাস থেকে আমি বরবটি কন্টিনিউ তুলেছিলাম, প্রায় 103 কেজি বরবটি আমি তুলেছি। মোটা দাগে 103 কেজি তুলেছি, বাট এইভাবে এই অল্প অল্প করে অনেক তুলেছি। আজকেও তো মনে হয় 1 কেজি হবে। তো যাই হোক, কম বেশি যাই পাই না কেন, আলহামদুলিল্লাহ নিজের বাগান থেকে তোলা আর একবারেই ফ্রেশ শাকসবজি, কীটনাশক মুক্ত, রাসায়নিক সার মুক্ত শাকসবজিগুলো খাওয়ার খুবই আনন্দ আছে। যেমন তেমনি মানসিকভাবেও অনেক প্রশান্তি পাই যে একটা ভালো জিনিস খেতে পারছি। তো আমি সবাইকেই বলবো, যাদের যা কিছু আছে, অল্প পরিসরে জায়গা হলেও ছোট করেও একটি বাগান তৈরি করতে চেষ্টা করবেন। বাগান শুধু শাকসবজি বা খাদ্যই আমাদেরকে সরবরাহ করে না, বাগান আমাদের মনের খোরাক যোগায় আর পরিবেশকে ভালো রাখে বাগান। আর বায়ু দূষণ থেকেও আমরা রক্ষা পাই এই বাগানেই। তো সবাইকে বলবো। আর তাছাড়াও এই যে ছোট ছোট ছেলে মেয়েরা আজকাল এই যে ভিডিও নিয়ে পড়ে থাকে, কার্টুন দেখে, এটা দেখে সেটা দেখে, টিভিতে পড়ে থাকে, সব সময় টিভি নিয়ে ব্যস্ত থাকে, এগুলো আসলে বাচ্চাদের চোখের জন্য অনেক ক্ষতিকর। আমরা যদি এই যে ছোট ছোট বাগান করে এদেরকে ছোট করে একটু প্রজেক্টের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে এদের মন মানসিকতাও অনেক বিকাশ ঘটবে আশা করছি। তো সেদিকেও আপনারা একটু খেয়াল করবেন আর কি, যে আসলে বাগান আমাদের অনেক উপকার করে, আমাদের জন্য মনের যেমন প্রশান্তি যোগায়, সব কিছুই আসলে আমরা ভালো ফিল করি, মন মানসিকতা ভালো থাকে, শরীর সুস্থ থাকে। তো এই আর কি। তো আমি সবশেষে বলবো, সবাই মিলে বাগান করি, শরীর মন সুস্থ রাখি, এটা আমার স্লোগান।
আমি সবাইকে এটাই বলবো। তো আসুন আমরা সকলে মিলে বাগান তৈরি করি। তো আজ এখানেই বিদায় চেয়ে নেব। আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।